আমার কাছে মনে হয়েছে যে মেসি শুটটা মারতেছে। ওরা বারের মধ্যে শট রাখাটাই অনেক কঠিন, সেই জায়গায় একদম অসাধারণ প্লেসিং ছিল, যেটা কৃতজ্ঞ। আমার যে শুট লইছিলাম আমার মানে শিওর আসিল না যে হামাইব, জানি না রবর প্রতি রবে আমার আমরা অনেকে সরাসরি মেসির কিংবা রোনালদোর ফ্রি কিক দেখি নাই যে গোল কিভাবে করে ডি বক্সের বাইরে থেকে। আজকে আসলে আমাদের কাছে লাগছে যে মেসি এই ফ্রি কিকটা নিছে নিখুঁতভাবে, মানে এত দূর থেকে এত ডিস্টেন্স থেকে, তাও একটা না দুটা। আজকের ম্যাচে সিলেটকে মানে জয় নিতে হইতো। এই জায়গায় এত অনেক বড় বড় দেখবেন ওয়ার্ল্ডের অনেক ভালো ভালো ফুটবলাররাও আছে, এরকম গোল নিতে পারে না। এই গোলটা বলবো ওয়ার্ল্ড ক্লাস। এখন পর্যন্ত যতটা খেলা দেখছি অনূর্ধ্ব 16 বলেন 17 বলেন জাতীয় চ্যাম্পিয়নশিপ, আজকের ফ্রি কিকটা আমার এখনো চৌকে লেগে আছে। বলটা শুধু জাস্ট আমার কাছে লাগছে যে মেসি, আমি মেসি খেলা আপনি জানেন সরাসরি কয়েকবার দেখছি, আমার কাছে মনে হয়েছে যে মেসি শুটটা মারতেছে। রাইট নাও এই মাহিনকে কি পরামর্শ দিবা সিনিয়র ফুটবলার এই হিসেবে? মাইনকে বলবো খেলাধুলা করে যেতে। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেমটা হলো টাকা পয়সা। অনেকে দেখবেন খেলাধুলা থেকে বিরত নিয়ে কারণ ফ্যামিলি চালাতে হয়, নিজের হাত খরচ করতে হয়। তো আমি মনে করি যদি ওরে গাইডলাইন দিতে পারে আমাদের ফুটবলের যারা আছে বাফুফে কিংবা সিলেটের ডিএফএ যারা আছে, এরা যদি গাইডলাইন দেয় ভবিষ্যতে বাংলাদেশ ন্যাশনাল টিমে আমরা মাইনকে দেখতে পারি। গোলটা সেরা। আর সবচেয়ে বড় বিষয় হলো মাইনের পরিচয় হলো সিলেটের ছেলে, আর সে প্রমাণ করলো যে সিলেট সবসময় ফুটবলের রাজধানী এবং সিলেট কখনো এরকম হারে না। সিলেট সবসময় আড্ডি খেলা দেখায়। নিঃসন্দেহে এটা ওয়ার্ল্ড ক্লাস একটা গোল ছিল, দুইটাই ধরবো। কারণ এই বয়সে আসলে মেন্টালি সেট আপ করা, বারের মধ্যে শট রাখাটাই অনেক কঠিন, সেই জায়গায় একদম অসাধারণ প্লেসিং ছিল, যেটা আমরা ইন্টারন্যাশনাল গোলগুলা দেখি সেই পর্যায়ে। কারণ বার তো আর ছোট বড় হয় না, আমাদের ইন্টারন্যাশনাল লেভেলের বার ছিল। এই বারে যখন গোল করতে পারছে তার ফিউচারে অনেকগুলা গোল আসবে।